আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর বিস্তার পরিমাপের নবম অধ্যায়ের 234 পৃষ্ঠার 6 নম্বর অঙ্কটিতে। 6 নম্বর অঙ্কটি আমরা খুব সহজে সমাধান করব। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং এই বিস্তার পরিমাপের একদম সম্পূর্ণ প্লেলিস্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবে। তো 6 নম্বর অঙ্কটিতে কি বলেছে? 6 নম্বর অঙ্কটিতে বলেছে গণসংখ্যা নিবেশন সারণী গাণিতিক গড় ব্যবধান 33.2। গাণিতিক গড় ব্যবধান কত আমাদের? গাণিতিক গড় ব্যবধান অর্থাৎ এক্স বার সমান সমান হচ্ছে 33.2। গাণিতিক গড় নির্ণয় করে আমাদের এই যে এখানে যে পি এর মান আছে, এই পির মান আমাদের নির্ণয় করতে হবে। তো আমাদের শ্রেণীবৃত্তি দেওয়া আছে, এই যে শ্রেণীবৃত্তি গণসংখ্যা, এখান থেকে আমাদের পির মানটা বের করতে হবে। তো চলো আমরা অঙ্কটি খুব সহজে সমাধান করি। তো প্রথমে আমরা শ্রেণীবিভক্তিগুলো লিখে নিই। শ্রেণীবিভক্তি হচ্ছে 0 থেকে 10, তারপর হচ্ছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, তারপর হচ্ছে 60 থেকে 70 লিখে ফেলেছি। এবার আমরা বের করব গণসংখ্যা। গণসংখ্যা দেওয়া হচ্ছে কত আমাদের? 8, 12, তারপরে এই আমাদের পি অর্থাৎ এই যে 20 থেকে 30-এর মধ্যে যে শ্রেণীবিভক্তি, সেখানে আমাদের পির মান বের করা লাগবে। তো এখানে কোনো সংখ্যার কোনো মান নাই, তো পি দেওয়া আছে, পিটাই আমরা লিখলাম। তারপর আছে 30, তারপর 15, 10, 5। তো যেহেতু আমাদের দেওয়া আছে আমাদের গড় ব্যবধান অর্থাৎ গাণিতিক গড় ব্যবধান বা এক্স বারের মান দেওয়া আছে আমাদের 33.2, তাহলে আমরা এক্স বার অর্থাৎ এখান থেকে যে মোট আমাদের গাণিতিক গড়ের সূত্র জানি কি আমরা? a প্লাস সামেশন অফ a বাই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। অর্থাৎ এই গণসংখ্যার মান থেকে কিন্তু আমরা পি এর মান বের করতে পারবো। তাহলে আমরা এইটার সমান কিন্তু এইটা লিখতে পারবো। তো চলো আমরা প্রথমে মানগুলো বের করে ফেলি। তো শ্রেণীর প্রথমে আমরা মধ্যবিন্দু বের করবো। মধ্যবিন্দু কি? যে কোনো উচ্চ সীমা আর নিম্ন সীমার যোগফল ভাগ দেবো 2 দিয়ে। তাহলে 0 আর 10-এর যোগ হলে 10, 10-এর 2 দিয়ে ভাগ করলে 5, তারপর আবার 30, 30 দিয়ে 2 দ্বারা ভাগ দিলে হয় 10, তারপর 15, তারপর 20, তারপর 20 আর 10 যোগ করলে হয় 30, 30-এর 2 দ্বারা ভাগ করলে 15, তারপরে একইভাবে 25, 35, তারপর হচ্ছে 45, তারপর হচ্ছে 55, তারপর হচ্ছে 65। এই আমরা শ্রেণীর মধ্যবিন্দু বা এক্স আই এর মান আমরা বের করে ফেলেছি। তো আবার এবার আমাদের বের করতে হবে ধাপ বিচ্যুতি। তো ধাপ বিচ্যুতির ক্ষেত্রে আমরা এখানে আমাদের প্রথমে আনুমানিক গড় ধরে নিতে হবে। ধরে এই পি এর ঘরটাই আমাদের, এই পি এর ঘর বরাবর হচ্ছে এই মধ্যবিন্দুটা হচ্ছে আমাদের আনুমানিক গড়। আনুমানিক গড়কে এ বলা হয়। তো এই বরাবর হচ্ছে ধাপ বিচ্যুতি 0। তাহলে যত উপরে যাবো অত মাইনাস, যত নিচে যাবো অত প্লাস। তাহলে এখানে -1, -2, আর এখানে হচ্ছে 1, 2, 3, 4। তো এবার আমাদের বের করতে হবে এফ আই ইউআই। এবার আমাদের বের করতে কি হবে? এফ আই ইউআই। তো 8-এর সাথে এফ আই হচ্ছে এইটা আর ইউআই হচ্ছে এইটা। তো এইটা আর এইটার গুণফলই হচ্ছে আমাদের এফ আই ইউআই। তাহলে 8 দুগুণে -16, -12, এখানে 0, তারপর হচ্ছে 30, তারপর হচ্ছে 15 দুগুণে 30, তারপর 3 10-কে 30, তারপর 4 5 20। তো আমাদের সামেশন অফ এফ আই ইউআই এর মান, সামেশন অফ এফ আই ইউ এর মান হচ্ছে আমাদের এই সারণীতে যে এফ আই ইউ এর মানগুলো বের হয়েছে সবগুলোর যোগফল, অর্থাৎ -16, -12, 30, 30, 30, তারপর হচ্ছে 20, এগুলোর হচ্ছে যোগফল। তো সামেশন অফ এফ আই ইউ এর মান কত দাঁড়ায়? মান দ্বারা হচ্ছে 82। আর আমাদের মোট গণসংখ্যা হচ্ছে এন। এন হচ্ছে হচ্ছে এই সবগুলো যে গণসংখ্যা আছে তার যোগফল। তো সবগুলো গণসংখ্যা যদি আমরা যোগ করি তাহলে দাঁড়াবে হচ্ছে 80 প্লাস এই যে পি, এই পি এর মান তো আমরা জানি না, তাহলে পি এখানে রয়ে যাবে। তো মোট গণসংখ্যা কত? 80 প্লাস পি। এইটুকু শুধু মাথায় রাখো। মোট গণসংখ্যা হচ্ছে সবগুলোর যোগফল। তো সবগুলোর যোগ করলে হয়, এই কয়টা যোগ করলে পি বাদে সবগুলো যোগ করলে হয় হচ্ছে 80, তো প্লাস হচ্ছে পি।
তো আমাদের মোটামুটি সব কিছুর মানই বের হয়ে গেছে। তো এবার আমাদের শ্রেণী ব্যবধান কত? 0 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ শ্রেণী ব্যবধান হচ্ছে এইচ এর মান হচ্ছে 10। কত? 10 বা 10। আনুমানিক গড় তো আমরা ধরেই নিয়েছি, আনুমানিক গড় হচ্ছে 25, এই সমান হচ্ছে 25। তো এবার আমরা বের করতে পারবো গাণিতিক গড় এক্স বার সমান হচ্ছে a প্লাস সামেশন অফ a বাই ইউআই ডিভাইডেড বাই n ইন্টু হচ্ছে এইচ। তো এর মান কত? এর মান আমরা পেয়েছি 25 প্লাস সামেশন অফ a বাই ইউআই কত? 82 মান। n এর মান কত পেয়েছি আমরা? 80 প্লাস n, এটা আমরা পেয়েছি ইন্টু শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান হচ্ছে আমাদের 10। তো এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় হচ্ছে 25 প্লাস 8 গুণ, তাহলে হয় 820, 8 গুণ 10 দ্বারা 82 গুণ 10 দ্বারা হচ্ছে 820, 80 প্লাস n, এইটা। তো এইটা হচ্ছে আমাদের এক্স বারের মান, অর্থাৎ গাণিতিক গড়। এখান থেকে আমাদের সরি n না, এখানে হবে পি, এখানে হবে পি, 80 যোগ পি। তো এখান থেকে আমাদের পির মান বের করতে হবে। তো এক্স বারের মান আমরা পেয়েছি এইটা। তারপর আমাদের বইতে দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমাদের গাণিতিক গড় ব্যবধান হচ্ছে 33, এক্স বার সমান আমরা 33.2, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি না এইটা এইটা সমান এইটা সমান হচ্ছে এইটা। তাহলে লিখতে পারি শর্ত মতে 25 প্লাস 820, 80 প্লাস পি ইকুয়ালটা হচ্ছে 33.2, 33.2। তো এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসে আমাদের 820, তারপর হচ্ছে 80 প্লাস পি সমান আমরা লিখতে পারি 33.2 মাইনাস হচ্ছে 25। তো একসাথে আমরা ক্যালকুলেশন করে দিই, একসাথে ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়ায় 8.2 পি ইকুয়াল টু হচ্ছে আমাদের 164। তো এখান থেকে আমাদের পির মান বের করতে হবে। তো পির মান হচ্ছে 164 ডিভাইডেড বাই হচ্ছে 8.2, তাহলে আসে আমাদের মান হচ্ছে 20। তো এই ক্যালকুলেশন আশা করি তোমরা সকলেই পারবে। তো পির মান আমাদের 20 বের হয়ে গেছে। এই 20 এর মানটা আমরা বের করবো পি এর জায়গায়, পি সমান কত আমাদের 20। তো আশা করি সকলে অঙ্কটা বুঝতে পারছো। তো বুঝতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এবং এই প্লে লিস্টে আরো ভিডিওগুলো দেখবে।